قال تعالى وعملوا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم اعملوا فكل ميسر لما خلق له وقال صلى الله عليه وسلم اعمل من وراء البحار فإن الله تعالى لن يترك من عملك شيئا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমল করে পুরুষ কি নারী এর মধ্যে যারা ঈমানদার ঈমান আনার পরে নেক আমল করে ঈমান আনছে দাবি করে নেক আমল করে না এমনি থাকে সমাজে অনেক লোক থাকে এরকম এমনটা হইলে জান্নাত না জান্নাত কার জন্য সমান নয় ঈমানও আছে নেক আমলও করে ওয়ামিলুস সালিহাত আমিলু সিগা জামা মুযাক্কার গায়ব মাজি as-salihat জামা as-salihata এক বছর না মানে কোন একটা বিশেষ নেক আমল না যত নেক আমল আছে সবই এর মধ্যে নেক আমল কি যে আমলের দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা হয় যে আমলটা আল্লাহ পাকের নির্দেশিত যে আমল রাসূলের তরিকায় পূর্ণ করা হয় যে আমলটা মনের বিরুদ্ধে হয় তার নাম নেক আমল বাচ্চাকে মা দুধ পান করাবে এটা তার স্বভাবগত চাহিদা এটা মনের বিরুদ্ধের কাজ না এটা এই আমিলুস সালিহাতের আওতায় আসে না কিন্তু আবওয়াবুল বীর আছে তার মধ্যে আসে তাহলে এখানে কোনটা আরো বড় বলি সেটা কোনটা যত ফরজ আছে সব যত ওয়াজিব আছে সব ফরজ তো আমরা জানি কিছু নামাজ রোজা হজ যাকাত পর্দা কোরআনে কারীম ঠিকমতো পড়া সবর শুকর আল্লাহ তাআলাকে মুহাব্বত করা গুনাহের প্রতি ঘৃণা পয়দা করা কুফরকে ঘৃণা করা গুনাহগুলি বর্জন করা এরকম যত আছে ঢাকায় প্রকাশ করতে পারি বা না পারি শরীয়তে অনুমোদিত আমল যেগুলি মনের বিরুদ্ধে করতে হয় মনে চায় না তারপরেও فعل المكلف على خلاف هوى نفسه মুকাল্লাফ ব্যক্তি বালিগ পুরুষ নারী মনের ইচ্ছা চাহিদার বিরুদ্ধে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল করে সেই ফেল করে ওইটার নাম হলো ইবাদত ইবাদতের যত প্রকার সবই হলো সালিহাত নেক আমলের মধ্যে এর আওতাভুক্ত কাজেই নেক আমল মনের ইচ্ছার বিরুদ্ধে যেগুলি করতে হয় এই সবগুলি রাসূলের তরিকায় পূর্ণ করার মধ্যে নেক আমল হয় মনে যেরকম চায় সেরকম চাইলে না করলেই দাও যেহেতু মনের বিরুদ্ধে করতে হয় এই জন্য কাজগুলি কঠিন আর মনের বিরুদ্ধে না করতে হইলে কঠিন হইতো না খেতে লাগছে মনের বিরুদ্ধে না খাইতে মনে চায় খাইতেছি কিন্তু ইবাদত হয়ে যেত না এটার নাম ইবাদত না স্বভাবগত চাহিদা যেগুলি ইবাদতের আওতায় না
হুকুম যেগুলি আদায় করা এগুলি ইবাদতের আওতায়। আল্লাহর হক, বান্দার হক যেগুলি আল্লাহ পাক দিয়েছেন যার উপরে যা, এই সবগুলি ফরজ এবং নেক আমলের আওতায়। শুধুই না, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতগুলি যথাযথ জায়গায় পৌঁছায় দেওয়া, এই নির্দেশ আল্লাহ তাআলার। আমানতটা আম, মালের ক্ষেত্রে যেমন আমানত আছে, কথার ক্ষেত্রেও আছে, লেনদেনের ক্ষেত্রেও আছে, দায়িত্বের ক্ষেত্রেও আছে, হকের ক্ষেত্রেও আছে। এই সবগুলি পূর্ণ করা, এই সবই আমলুস সালিহাতের মধ্যে আছে। ঈমান যে আনে সে এগুলি করবে, আর এগুলি যে করবে তার জন্যই জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বেহেশতের ওই সমস্ত বাগানগুলির সুসংবাদ যেগুলির নিচ দিয়া নহর জারি হয়। আল্লাহ তাআলা এই সমস্ত নেক আমলকারীদের জন্য যা বরাদ্দ করছেন। ঔষধ দুই রকম, তিতা ও মিঠা। তিতা ওষুধের দ্বারা ফায়দা হয় বেশি, মিষ্টি ওষুধের ফায়দা কম। এই জন্য অনেক তিতা ওষুধকে ডাক্তাররা মিষ্টির আবরণ বা লেপ দিয়ে খাওয়ায়, যাতে রোগীর খাইতে অনীহা না থাকে, সুবিধা হয়, ভিতরে তিতা থাকে। ক্যাপসুল কি খুব মিষ্টি জিনিস নাকি? এই জন্য এটারে আবরণ দিয়ে খাওয়ায়, রোগীর যাতে ফায়দা হয়। আর ডাইরেক্ট খেলে বিপদ। যেমন তিতাটা মানুষ বুদ্ধিমানরা বুঝা ইচ্ছাকৃত গ্রহণ করে, ঠিক শরীয়তের হুকুম যেগুলি আছে এগুলি এরকম ভাবে নফসের বিরুদ্ধে হওয়ার কারণে তিতা লাগে, মনে চায় না, কারণে করতে কষ্ট লাগে, তিতা লাগে। আর এই তিতা কাজগুলি করতে হয় মনের বিরুদ্ধে, তখনই সে নেককার হয়, তখনই তার নেক আমল হিসাবে গ্রহণযোগ্য হয়, তখনই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। আর না হলে জান্নাতি হইতে পারে না। আল্লাহ তাআলা আল্লাহ বলছেন ই'মালু সালিহা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবী রাসূলগণ আপনারা সকলেই হালাল পাক খানা খাবেন। ওয়া'মালু সালিহা, এবং আপনারা নেক আমল করেন। আমরা তো সাধারণ উম্মত, গুনাহগার, আমাদের তো কত জরুরি নবীগণ যারা মাসুম তাদেরকেই বলা হইতেছে ই'মালু সালিহা, আপনারা নেক আমল করেন। কে তাসিন না তাসুসকে নেক আমল করেন। নবীদেরকে বলা হয়েছে যারা আম্বিয়া কেরাম মাসুম, যাদের গুনাহ খাতা নাই, তাদের থেকে নেক আমল কাম্য, কামনা আল্লাহ চাইতেছেন। আমরা যারা গুনাহগার, তা আমাদের থেকে নেক আমলটা কত বেশি কাম্য যা চিন্তাই করা যায় না। আর নেক আমল যে যত বেশি করে এবং কবুলযোগ্য হয়, ততই ওই লোকটা মুতাওয়াজি হয়, বিনয়ী হয়, নিজেকে আরো ছোট মনে করে, আরো মুহতাজ মনে করে। আর যার নেক আমল কবুলযোগ্য হয় না, সে মুহতাজ নিজেকে মনে করে না, নিজেকে ছোট বানায় না, সে বেপরোয়া থাকে, লাপরোয়া থাকে, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে। আল্লাহর কাছে কবুলযোগ্য হওয়ার জন্য ওরকম তাওয়াজু, ওরকম ইখলাস জরুরি। এবং কাজগুলি যখনই আসে মনের বিরুদ্ধে তিতা হয়, তখনই তিতা ঢুকে গিলতে হয়।
তিতা ছাড়া কুইনাইনও যায় না, এই রোগও যায় না, আমাশাও যায় না, কৃমিও যায় না, খুজলি চুলকানিও যায় না। খুজলি চুলকানির জন্য তিতা ওষুধ খাইতে হয়। মানুষ তো নিম পাতা খায়, আর অনেক বিভিন্ন রকম তিতা পাতা আছে, চিরতা আছে, কত কিছু খায় না, প্রয়োজনেই খায় অভিজ্ঞতার আলোকে। কেউ যদি তিতা খাওয়ায় তাহলে সেটা খুশি হয়। করলা তিতা, কিন্তু ফল কি তিতা? ফল ভালো। মানুষের বাচ্চারা খাইতে চায় না, মেয়েরা খাইতে চায় না, তিতা ভালো লাগে না। এটা হলো তার রোগকে বহাল রাখা, আর তিতাটাই আসলে ঔষধ। হাকিমুল উম্মাত রহমতুল্লাহ বলছেন, শরীয়তের যত আহকাম এই সবগুলি তিতা। কিল্লিগা? রোগীর কাছে ঔষধ ভালো লাগে না, তিতাই লাগে। খাবার ভালো লাগে না, তিতাই লাগে। আমরা হলো সকলেই রোগী, নফসের রোগী, খায়েশাতের রোগী। আল্লাহ পাকের গোলামি করি না। আমাদের ভিতরে এই সমস্ত রোগ থাকার কারণে আল্লাহর হুকুমগুলি কষ্ট লাগে। বেপর্দা পুরুষ নারীর জন্য পর্দা করা কষ্ট লাগে, বেহায়ার জন্য হায়া করা কষ্ট লাগে, বেআমলের জন্য আমল করা কষ্ট লাগে, অহংকারের জন্য অহংকার বাদ দিয়ে ছোট হওয়া কষ্ট লাগে, চাপাবাজের জন্য চাপাবাদ দিয়ে মুখ বন্ধ রাখা বড় কষ্ট। তিতা তো গেলি তার বিরুদ্ধে। আর এই তিতাই গ্রহণ করলে সে নিরাপদ, রোগ থেকে মুক্ত। এই জন্য যত হুকুম আহকাম শরীয়তের আছে, ছোট কি বড়, স্তর ভেদে যেগুলি করতে তিতা লাগে, ভাল লাগে না, ওইগুলি করাই হইল বান্দেগি। ওইগুলির মধ্যেই ইবাদত, ওগুলির মধ্যে তাওয়াজু, ওগুলির মধ্যে আল্লাহর কবুল হওয়ার উপায়। এছাড়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া যায় না। শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছোটখাটো অনেক আমল এমন আছে যেগুলির সম্পর্কে মিজানের পাল্লায় অনেক বড় এবং নেকি হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কেন? কাজটা যদিও ছোট, কিন্তু তিতা করতে বড় কষ্ট। যেমন খুলুকে হাসান, আখলাকে হাসানা, চরিত্র ভালো, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার কারোর সাথে করা, মনের বিরুদ্ধে, কত কঠিন কাজ। মনে চায় না, রাগ তাকে বিগড়ে দেয়, দিমাগ তাকে বিগড়ে দেয়। তারপর নিজের হজম করে হাসি মুখে কথা বলতেছে, হাসি মুখে আমল করতেছে। এই যে তিতাটা ঢুকাইতেছে অনেক কঠিন। হাসি মুখে সালাম বিনিময় করতেছে, অনেক কঠিন। এই জন্য এই আখলাকের মর্যাদা কত বেশি বলে হাদিসে পাকে আসছে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে বড় ওজনদার হবে এটা। মনের বিরুদ্ধে যে তিতা যে, এই জন্য শরীয়তের আহকাম দেখা ভয় পাইতে নাই, হিম্মত হারতে নাই, বরং শরীয়তের আহকামকেই একমাত্র নিজের নাজাতের ওসিলা মনে করা। যেটা যেরকম আছে সেরকম, ফরজকে ফরজ, ওয়াজিবকে ওয়াজিব, সুন্নতকে সুন্নত, ফরজকে সুন্নত মনে না করা, সুন্নতকে ওয়াজিব মনে না করা, স্তর ঠিক রাখা। ওয়া'মালু সালিহা, হাদিস বাক্যে আসছে ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ পাক মানুষকে জাহান্নামের জন্য বানাইছেন, জিহাদ খারাপ পিছনে। কাউকে জান্নাতের জন্য বানাইছেন। তাকদীরের আলোচনার মধ্যে সব অনেক লম্বা হাদিস অনেকগুলি আছে। আল্লাহ তাআলা সৃষ্টির পরে সবাইকে একত্র করছেন, এক গ্রুপ পুরা ডান দিকে মাঠ ভরা, বাম দিকে মাঠ ভরা। আল্লাহ বলছেন বাম দিকে হা খালাকতু হাউলাই লিন্নাস,
এদিকে জাহান্নামের লিগে বানাইছি, ডান পাশে এটা জান্নাতের লিগে বানাইছি। সাহাবায়ে কেরাম তাহলে মানুষ কি করব? তার জাহান্নামে যাওয়াই লাগবো, জান্নাতে যাওয়াই লাগবো। রাসূল বলছেন না, ই'মালু, তোমার আমল যথাযথ করে যাও, যেখানে যেরকম আছে সেরকম করে যাও। অধীনস্থ তার মতোই করো, উপরস্থ তার মতোই করো, আমানতদারি আদায় করো, করে যাও। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তির জন্য ওই কাজটা আল্লাহ সহজ করবেন যেই পরিণতির জন্য আল্লাহ তাকে বানাইছেন। কঠিন হইলেও করবা কেন? তোমাকে আল্লাহ জান্নাতের জন্য বানায় দিলে তুমি তো জানো না, আস্তে আস্তে জান্নাতের পথ খুলবে, সহজ হবে। জাহান্নামের জন্য বানাইলে জাহান্নামের কাজগুলি তোমার জন্য খুলবে, আস্তে আস্তে সহজ হবে। কিন্তু তুমি বসে থাকো না, পরিণতি তোমার যাই হোক, তোমার জানা নাই, ঘুমাইতে আছে দুটি সার। ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আমল করে যাও। এই আমলই তোমার পরিণাম আসান করবে, আমলের ওসিলায় তুমি পরিণাম পাইবা। আর সত্যি নেক আমল যখন মানুষ ইখলাসের সাথে করে, তার প্রতি আল্লাহর রহমত থাকেই। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত এরকম মুখলিস বান্দা বান্দির একেবারেই কাছে। ওই বান্দা আল্লাহর কাছে হয়ে যায়, আল্লাহ বান্দার কাছে হয়ে যায়। আরেকটা দিক আছে, ই'মাল মিন ওয়ারাইল বিহার, তুমি যদি সাত সমুদ্রের পরেও থাকো, দুনিয়ার এক প্রান্তে থাকো, ওইখানে থেকেও ই'মাল, তুমি আমল নিয়ে করে যাও, ওখান থেকে করে যাও নেক আমল। ফাইনাল্লাহা লা ইয়াতিরাকা মিন আমালিকা শাইআ, তুমি যে আমল করবা এর কোনোটা আল্লাহ বাদ দিবেন না, যে এত আমল বান্দা করছে গ্রহণযোগ্য না, ছোট বাফলা, এরকম না। তুমি বিরক্ত হইতে পারো, আল্লাহ পাক বিরক্ত হচ্ছেন না নেকি দিতে, বিনিময় দিতে, এজন্য করে যাও। আল্লাহ প্রেমিক বান্দাবান্দি যারা, নবী প্রেমিক বান্দাবান্দি যারা, তারা এইসব সামনে রাখে, আগামী জিন্দিগিতে নেক আমল করেই যায়, মনের বিরুদ্ধে চলেই যায়, হত্যা গ্রহণ করতেই থাকে। আমাদের করণীয় ঠিক তাই, নফসের বিরুদ্ধে, মনের চাহিদার বিরুদ্ধে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া, তবেই শুভ পরিণতির আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলে তৌফিক খায়ের দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এবার জায়গা নিয়ে বসি।